বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। যে যেখানেই আছো সুস্থ আছো, সবল আছো। আমি খুশবু তোমাদের আবারও আমার এই ছোট্ট পরিবারে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক কুয়াশা হয়েছে আর বাবুরা কিন্তু এখনো ঘুমাচ্ছে। এখন বাজে একেবারে পাক্কা 6:30। কখনো আবার একটু লেটে উঠি, কখনো একটু তাড়াতাড়ি উঠি। আর বাবুরা যেহেতু এখন ঘুমোচ্ছে, তো এই ফাঁকেই আমাকে যতটা পারবো কাজগুলো গুছিয়ে নিতে হবে। ঘুম থেকে উঠেই সবার প্রথমে কিন্তু পুরো বাসি ঘরটা আমি ভালো করে ঝাঁট দিয়ে দিই, আর তারপরে অন্যান্য কাজগুলো করি। প্রথমে কিন্তু বাসি ঘর ঝাঁট দেওয়ার সাথে সাথে বাসি বিছানাটাও ভালো করে পরিষ্কার করে নিতাম। আর এখন যেহেতু ছোটোবাবু অনেক লেট করে ঘুম থেকে উঠে, তো সেই কারণে সকালে আর বাসি বিছানাটা ভালো করে ক্লিন করা হয় না। সব কাজগুলো গুছিয়ে নেওয়ার পরে লাস্টে ক্লিন করি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এইদিকে কিন্তু বাসন মাজা হয়ে গেছে, আর এইদিকে বড়বাবু উঠেও পড়েছে। আর এইদিকে আর একটা কাণ্ড হয়ে বসেছে, সেটা হচ্ছে গরম জল বসিয়েছিলাম কাপড় জামা কাচবো বলে, সুইচটা আর অফ করতে ভুলে গেছি। আর এইদিকে দেখো গরম জল পুরো টকবক করে ফুটতে লাগছে। আর কিছু হোক না হোক, আমাদের বাড়িতে কিন্তু জামা কাপড় কাচা রোজই হয়। কারণ যেহেতু আমার ছোট ছোট বাবু এত জামা কাপড় নোংরা করে যে একদিন না কাচলে দ্বিতীয় দিন আরও বেশি জমে যায়। তো সেই জন্য রোজের জামা কাপড় রোজই কাচতে হয়। আর এই কদিন ধরে একটা রোদের ঠিক ঠিকানা নেই, এত কুয়াশা, আবার কুয়াশা থেকে ঠপ ঠপ করে জল পড়ছে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, মেঘলা ওয়েদার কদিন ধরেই ছিল। তো দেখো পিছন দিকে এত জামা কাপড় মিলার পরে আর জায়গা দেখতে পাচ্ছি না। দুটো বাচ্চাকে নিয়ে দৈনন্দিন কাজগুলো দিনকে দিন এতই বেড়ে যাচ্ছে যে আমি আমার বাড়ির যে পাপোশগুলো ইউজ করি সেইগুলো কাচবো করে আজ কাচবো কাল কাচবো করে কাচাই হচ্ছে না। বিগত 1 মাস হতে যায় প্রায়, মানে কাচাই হচ্ছে না। আর সত্যি কথা বলতে আমি আমার বাড়িতে অনেকগুলো পাপোশ ইউজ করি। অনেকগুলো পাপোশ ব্যবহার করলে লক্ষ্য করবে বাড়িটা কিন্তু অনেক পরিষ্কারই থাকে, অত সহজে কিন্তু নোংরা হয় না। আর আমি আমার বাড়িতে প্রায় ধরে নাও 7-8টা শুধু পাপোশই ব্যবহার করি। আর একটা কথা, এতগুলো পাপোশ ব্যবহার করলে তো হয় না, ক্লিনও করতে হয়, তাই না? আর সেরকম আর টাইম হয় না, মানে পাপোশ ক্লিন করা বলো কিংবা যেমন হচ্ছে বাথরুম পরিষ্কার করা, সেগুলোর জন্য কিন্তু আলাদা আবার টাইম বার করতে হয়, তাই না? তো এক্সট্রা খাটনির জন্য এক্সট্রা টাইম বার করতে হয়। তো যাই হোক, আজকে একেবারে ডিসিশন নিয়েছি যে দুটো পাপোশ আপাতত আজকে কেচে দিই, কালকে দুটো কাচবো, এইভাবে করে দুটো করে কেচে নেব। প্রায় সব কাজ কিন্তু হয়ে গেছে, শুধুমাত্র পাম্প চালিয়ে জলটা ভরবো, তারপরে কিন্তু স্নান করতে চলে যাব। আর এদিকে দেখো জল ভরার পর বাবু স্নান করে নিয়েছিল আর আমিও স্নান করে নিয়েছিলাম। বাবুকে জাস্ট একটা পাঞ্জাবি পরাচ্ছিলাম, কারণ সে তার দাদুর সাথে, যেহেতু আজকে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো দেখতে যাবে। সরস্বতী পুজোর দিন হলুদ পাঞ্জাবি না পরে আকাশি পাঞ্জাবি পরেছে। কারণ এটাই যে হলুদটা একটু বড়, তো সেই কারণে কিছুতেই পড়লো না। আর ছোটোবাবু কিন্তু এখনও ঘুমোচ্ছে, ওকেও ভাবছিলাম দুজনকে রেডি করে দাদুর সাথে পাঠিয়ে দেবো, সরস্বতী পুজো দেখে আসবে। বাট ও এখন যেহেতু ঘুমাচ্ছে ছোটোটা, তো ভাবলাম ঠিক আছে যখন উঠবে তখনই রেডি করে দাদুকে ডেকে দাদুর সাথে আবার পাঠিয়ে দিই। বড়োবাবু কিন্তু চশমা পরে একেবারে রেডি, শুধু বলছে কি দাদুকে ফোন করো, আমি রেডি হয়ে গেছি, কখন আসবে আমাকে নিয়ে যাবে। তো দাদুকে ফোন করেছিলাম আর দাদু এসে কিন্তু ওকে নিয়ে চলে গেছিলো। আর একটা কথা, সেটা হচ্ছে বড়োবাবু যেই না গেল 10-15 মিনিট পর আবার ছোটোবাবু উঠে সেই বাইরে দাদার কাছে যাবো। তো যাই হোক, ওকেও রেডি করে খাইয়ে একবারে স্নান করে পাঠিয়ে দিলাম দাদুর সাথে। তো দুজন মিলে যতক্ষণ দাদুর সঙ্গে থাকবে, সেই ফাঁকে আমি কি করব, বিছানাগুলো ভালো করে গুছিয়ে নেব। এখন আমি আমার বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঘুম থেকে উঠে কিন্তু প্রতিদিনই বিছানা পরিষ্কার করা খুবই দরকার। এটা শরীরের মধ্যে একটা পজিটিভ ভাইবস দেয়, আর মাইন্ডও কিন্তু সেট হয়ে যায় যে এবার আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর আমাদেরকে প্রত্যেকটা কাজ করতে হবে। নিচে মাদুর পাতানো আছে, তো সেখানেই সব কিছু, বাবুর কাঁথা কম্বল বলো কিংবা ব্ল্যাঙ্কেট বালিশ সব কিছু সেখানেই ফেলেছিলাম। আবার বিছানার বেডশিটটা চেঞ্জ করে আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সংসারে কিন্তু হাবিজাবি অনেক কাজ থাকে, আর তার মধ্যে যেটা রোজ করি সেটা হচ্ছে বিছানাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর কোনো কাজ করি না করি বিছানাটা কিন্তু সুন্দর করে আমি গুছাতে খুবই ভালোবাসি। দেখো বিছানাটা একবারে রেডি হয়ে গেছে। সরস্বতী পুজো আর খিচুড়ি করবো না তা কখনো হয়? তো ওরকমই একটা সিম্পল রান্না করেছি, তো খাবার সময় দেখাবো কি কি করলাম। আর এখন কি করেছি বলো তো, রান্নার পর আমি রোজই এটা করি, সেটা হচ্ছে হালকা হাতে ডিবাগুলো একটু ভালো করে পুছে নিই। তাহলে কি বলো তো, অনেকদিন না পুছলে তেল ছিটে হয়ে যায় ডিবা, আমি দেখেছি, আর অনেকটা নোংরা হয়ে যায়। তো প্রত্যেক দিন আমি হালকা হাতে পুছে নিই, যার কারণে কিন্তু নোংরা আর হয় না। আমার কিন্তু আচার খেতে দারুণ লাগে, আর আমার মা কিন্তু অনেক রকমের আচার বানাতে পারে। এই যে আচারের ডিবার মধ্যে যে আচারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মা বানিয়ে পাঠিয়েছিল। আর এটা কিসের আচার তোমরা যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করে বলবে, দেখি কারটা সঠিক হয়। তো যাই হোক, আচারটা টেস্ট করলাম, দারুণ খেতে, আর তেমনই কিন্তু খুব ঝাল। আচ্ছা, আমার মতো কতজন আছো কোনো কিছু ব্যবহার করার পর তার ডিবাগুলো ফেলে না দিয়ে আবার ইউজ করো?
আমি করি কিন্তু। এই যে চিজের ডিব্বা দেখতে পাচ্ছ, এটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর তারপরে আমি কিন্তু ব্যবহার করছি। প্রায় আমি প্রত্যেকটা ডিব্বার সাথে এরকমই করি। তো যাই হোক, এই যে মাইক্রোওভেন দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাবুরা কি লাগিয়েছে কি জানি, কিছুতেই ছাড়ছে না। রিসেন্টলি এই ছবিটা হচ্ছে অ্যালবাম থেকে বার করে আমার শ্বশুরমশাই বাঁধিয়েছে। কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এটা হচ্ছে জন, আমাদের বাড়ির সবার প্রিয় একটা সদস্য ছিল, এখন আর নেই। তো লাভ ইউ জন। পৃথিবীতে জন্ম মানে কি বলতো, সবাইকে একদিন একদিন যেতেই হবে, ঠিক আছে? তো আমরাও জন্ম হয়েছি, তো আমাদেরকেও একদিন যেতে হবে, সবাইকে যেতে হবে, কিছু করার নেই, এটাই বিধাতার নিয়ম বলতে পারো। তো যাই হোক, এটা হচ্ছে একটা অন্নপ্রাশনের কার্ড। এটা হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের মেয়ের অন্নপ্রাশন, দেবাংশী। তো এটা দিয়ে গিয়েছিলো, তো ভাবলাম তোমাদেরকে দেখাই। অনেক সুন্দর কার্ডটা। আর আমি বসে বসে ঠিক চিন্তা করছিলাম এখন কি খাবো, মানে হয় না টুকুর মুকুর মুখ চালাবো, তো ভাবলাম চলো ফ্রিজে কি আছে দেখি। তো ছোটো ফ্রিজে প্রথমে চেক করলাম, সেরকম কিছু মনের মতো পেলাম না। অ্যাপেল ছিল, অ্যাপেলটা একদম ভালো লাগে না খুব একটা। তো অরেঞ্জটা চোখে পড়লো, তো ভাবলাম চলো অরেঞ্জটাই খাওয়া যাক। বাবুরা কিন্তু এখনও বাড়িতে আসেনি, সেই যে দাদুর সাথে গেছে ঠাকুর দেখতে, তো এখনও আসেনি। তো বসে বসে আমি আপাতত কমলা লেবু খাচ্ছি। আর আমি কিন্তু শ্বশুরমশাইকে ছাড়া কোনো দিন ভাত বলো খিচুড়ি বলো দুপুরে কোনো দিন খাইনি, ঠিক আছে? একসাথেই খাই, যতই লেট করে আসুক না কেন একসাথেই শ্বশুরমশাইয়ের সাথে খাই। শ্বশুরমশাই আজকে আবার ননদের বাড়িতে যাবে, তো সেই কারণে আমাকে একাই খেতে হবে। আর এইদিকে দেখো বাবুরা কি করেছে, ঘুড়ি নিয়ে চলে এসেছে। উড়াতে পারবে না, বাট ঘুড়ি নিয়ে চলে এসেছে। কে কিনে দিল? দাদু। দাদু? ওলে বাবালে, বলে না নেই কাজ তো খই ভাত, সেরকম ওদের কোনো কাজই নেই। সারাদিন শুধু খেলবে, দুষ্টুমি করবে, ঘরটা এলোমেলো করবে, যত রাজ্যের কাজ সব আমাকেই করতে হয়। এইদিকে বাবুরা বলেছিল চিপস ভাজা খাবে, তো বাড়িতেই চিপস আপাতত ভেজে দিচ্ছি, কারণ বাড়িতে চিপস ভেজে খাওয়া অনেক ভালো। দোকানের চিপসে তো প্রচুর ভেজাল থাকে জানো। আর এই ছোটো ছোটো চিপসটা বাবুর অনেক পছন্দ, তো ভেজে দিলাম দুজনের জন্য আপাতত। বাবুরা দেখো চিপস ভাজা খাচ্ছে আর খেলা করছে, খুব এনজয় করছে, কারণ ও একটা কি পোকা দেখছে বললো। তো যাই হোক, এই ফাঁকেই আমি ভাবছিলাম খাবারটা খেয়ে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খেতেই যাচ্ছিলাম, তো ভাবলাম আরে আমাদের বাড়ির একজন সদস্য তো এখনও না খেয়েই আছে, তো চলো ওকে একটু খাবার দিয়ে দিই, তারপরেই আমি খাবো। এই যে এটা হচ্ছে লিলি, আমাদের এখন বাড়ির সবার প্রিয় সদস্য, সেটা হচ্ছে কিন্তু মিলি, ঠিক আছে? সবাই খুব ভালোবাসে, পোষা জিনিস মানেই হচ্ছে মায়ার জিনিস। আর এখন আমি খেতে বসে পড়েছি। আজকে স্পেশাল যে মেনু সেটা হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির সবজি, পাঁপড় ভাজা, চাটনি আর হচ্ছে তোমার বেগুনি। আপাতত আমি খেতে থাকি বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সবাই কিন্তু সাপোর্ট করবে, যেভাবে সাপোর্ট করে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। লাভ ইউ অল, বাই, টাটা।